হারিস রউফের বল সজোরে হাঁকিয়েছেন আন্দ্রে রাসেল। বল যে সীমানার বাইরে যাবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে আছে একটা প্রশ্ন, কত মিটার দূরে গিয়ে পড়বে এই বল? শূন্য থেকেই বল বাউন্ডারি পার করলো, এমনকি পার করলো স্টেডিয়ামও, গিয়ে পড়লো অন্ধকার জঙ্গলের দিকে। আর সতীর্থের মারা এত বড় একটা ছক্কা ডাগ আউটে বসে উপভোগ করছিলেন সাকিব আল হাসান। এই অলরাউন্ডারের এক্সপ্রেশন দেখেই অনুমান করা যায় দর্শকদের মতো তিনিও অপেক্ষায় ছিলেন বল আসলে কত দূরে গিয়ে পড়ে সেটা দেখার জন্য। এরপরই জানা গেল ছক্কার দূরত্ব। বল গিয়ে পড়েছে ৩৫১ ফুট দূরে। মিটারের হিসাবে যার পরিমাপ ১০৭ মিটার। পাক পেসারকে সামনে পেলেই যেন বড় ছক্কা হাঁকানোর মিশনে নেমে পড়েন রাসেল। মেজর লিগ ক্রিকেটের গত আসরেই এই রাউফকে হাঁকিয়েছিলেন ১০৮ মিটার লম্বা ছক্কা, যা কিনা এখন অবধি এমএলসি এর সবচেয়ে বড় ছক্কার রেকর্ড। আন্দ্রে রাসেলের ছক্কা সেলিব্রেট করার আগে ব্যাট হাতে কাজটা ঠিকঠাকই করে দিয়েছিলেন সাকিব নিজেও। সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বোলারদের নাকানি চুবানি খাইয়ে খেলেছিলেন ২৬ বলে ৩৫ রানের ইনিংস, হাঁকিয়েছিলেন ৬টা ৪-এর বাউন্ডারি। তবে বল হাতে এখনও বিবর্ণ লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের এই অলরাউন্ডার। এর মধ্যে ফিন অ্যালেনের কাছে হজম করেছেন হ্যাটট্রিক ছক্কা। সব মিলিয়ে ম্যাচ শেষে হেরেছে তার দলও। সাকিবের দল তাদের পরের ম্যাচ খেলবে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬:৩০টায়। প্রতিপক্ষ কুইন্টন ডি কক হেনরিক ক্লাসেনদের সিয়াটল অর্কাস। সেই ম্যাচেই ব্যাটে বলে ফিরবেন অলরাউন্ডার আল হাসান, প্রত্যাশা এটাই। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেন্জি।